ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আমরা ভারতীয় সংবিধানের যে অধ্যায়ভিত্তিক ক্লাস আমরা শুরু করছি, আজকে তার 6 নম্বর অধ্যায়। তো 6 নম্বর অধ্যায় কিন্তু ভারতীয় যে রাষ্ট্রপতি, তো এই রাষ্ট্রপতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো রাষ্ট্রপতি সম্পর্কে যত সহ প্রশ্ন বিগত বছরে এসছে এবং যেগুলি কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো সমস্ত প্রশ্ন কিন্তু আজকের মক টেস্ট পর্বে আমরা বিস্তারিত জানব। তো দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। তো দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু সংবিধানের যে 58 নম্বর ধারা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, 58 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি হওয়ার জন্য নিচের যোগ্যতাগুলি কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ ব্যক্তিকে অবশ্যই কি ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স্ক কিন্তু হতে হবে। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এনাদের যে পদপ্রার্থী হতে গেলে কত বছর বয়স হতে হয়, তো এটি কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে। তো প্রত্যেকে এটি কিন্তু ডবল স্টার দেবে। তো কমপক্ষে 35 বছর বয়স্ক কিন্তু হতে হবে। নেক্সট দেখো, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি যিনি হবেন পদপ্রার্থীকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা কিন্তু তাকে থাকতে হবে। কেন্দ্র এবং রাজ্য আইনসভার কোনো সদস্য পদে থাকতে পারবেন না। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে আইনসভা, সেই সদস্য পদে কিন্তু তিনি থাকতে পারবেন না। নেক্সট, তিনি কোনো রকম সরকারি ও বেসরকারি লাভজনক যে প্রতিষ্ঠান, তো সেখানে কিন্তু আসীন থাকতে পারবেন না। নেক্সট দেখো, রাষ্ট্রপতি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি 50 জন নির্বাচন কর্তৃক প্রস্তাবিত এবং অন্যান্য 50 জন নির্বাচক কর্তৃক সমর্থিতও হতে হবে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এটিকে স্টার মার্ক দেবে। প্রত্যেক পদপ্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য 15,000 টাকা কিন্তু আরবিআইতে জমা রাখতে হয় সুরক্ষা অর্থ হিসাবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। দেখো, রাষ্ট্রপতি একক হস্তযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে কিন্তু একটি নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচন হন। তো রাষ্ট্রপতি যে নির্বাচন হয় এক্সামে কিন্তু আসে যে এই নির্বাচন পদ্ধতি পরোক্ষ না প্রত্যক্ষ। তো অবশ্যই মনে রাখবে এটি কিন্তু পরোক্ষ। তো পরোক্ষ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভারতের যে লোকসভার এমপি, তো তিনারা কিন্তু এই পরোক্ষ ভোট প্রদান করেন। নেক্সট দেখো, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে। প্রত্যেকে প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, সংবিধানের 54 এবং 55 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উল্লেখ রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 54 এবং 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি যে নির্বাচন সেই বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হয় এবং সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির যে পদত্যাগ সেটি কে গ্রহণ করবে। দেখো, রাষ্ট্রপতির যে পদত্যাগ করলে বা মৃত্যু হলে, অপসারিত হলে রাষ্ট্রপতির শূন্যপদ কিন্তু শূন্য হয়। তো এই শূন্যপদ তখন কে স্থাপন করে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে উপরাষ্ট্রপতি। তো উপরাষ্ট্রপতি কিন্তু এই পদত্যাগপত্র জমা দিয়ে এই রাষ্ট্রপতির কিন্তু পদ অলঙ্কিত করেন। তো অনধিক কিন্তু 6 মাস এই পদের বহাল থাকতে পারবেন। নেক্সট, প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন। আমরা জানি যে রাজ্যসভার সভাপতি কে, উপরাষ্ট্রপতি। এই উপরাষ্ট্রপতি যখন পদত্যাগপত্র জমা দেবেন তিনি কার কাছে জমা দেবেন, তো অবশ্যই মনে রাখবে রাষ্ট্রপতি। তো অবশ্যই কিন্তু এই বিষয়টি মনে রাখবে, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তো সেক্ষেত্রে উপরাষ্ট্রপতির কাছে পদপ্রার্থীর যে পদত্যাগপত্র সেটি জমা দেবেন, এবং উপরাষ্ট্রপতি পদত্যাগ করলে কিন্তু রাষ্ট্রপতির কাছে পদপ্রার্থী জমা দেবেন। নেক্সট, আজকের মক টেস্ট পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি 6 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে অপসারিত হন। তো ভীষণ গুরুত্বপূর্ণ, 100% লিখে রাখো। এই প্রশ্নটি কিন্তু যে কোনো এক্সামে কিন্তু আসবে, আপকামিং যে কোনো এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, যে ভারতের যে রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে অপসারিত হন। তো অবশ্যই মনে রাখবে ইমপিচমেন্ট, এবং এই ইমপিচমেন্টের ধারাটি ভীষণ গুরুত্বপূর্ণ, 61। অবশ্যই মনে রাখবে 61 নম্বর ধারায় কিন্তু এর উল্লেখ রয়েছে। নেক্সট, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে। দেখো, পরের প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 61 নম্বর ধারায় কিন্তু ইমপিচমেন্টের উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, একটু আগে কিন্তু আলোচনা করলাম রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। অর্থাৎ ধরো কোনো কারণে মৃত্যু কিংবা রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, তো সেক্ষেত্রে যে পদটা শূন্য হয়, তো সেক্ষেত্রে কত দিনের জন্য কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়। তো অবশ্যই মনে রাখবে 6 মাসের জন্য। নেক্সট, রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তার হয়ে দায়িত্ব পালন করে দেখো উপরাষ্ট্রপতি। যদি এইখানে একটি প্রশ্ন আসে
দেখা গেল রাষ্ট্রপতির যে পদ সেটি শূন্য হয়ে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করছে, কিন্তু উপরাষ্ট্রপতিও যদি না থাকে তো সেক্ষেত্রে মনে রাখবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি রয়েছে তিনি কিন্তু এই রাষ্ট্রপতির যে পদ সেটি কিন্তু অলঙ্কিত করবেন। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন কত? তো এটি একটু চেঞ্জ হয়েছে, একটু চেক করে নেবে। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। এই প্রশ্নটি কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে। ভারতের যে সাংবিধানিক প্রধান, তো তিনি কে? তিনি হলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি, হচ্ছে ভারতের সাংবিধানিক প্রধান। তো আমাদের ভারতের রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বশেষ শাসক। এক্সামে কিন্তু আসে যে রাষ্ট্রপতি ভারতের নাম সর্বশেষ শাসক, প্রকৃত শাসক। তো অবশ্যই মনে রাখবে যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বশেষ শাসক। নেক্সট দেখো, ভারতের নাগরিক কাকে বলা হয়? তো ভারতের যে প্রথম নাগরিক, অবশ্যই স্টার মার্ক দেবে। তো ভারতের যে প্রথম নাগরিক বলা হয় কিন্তু রাষ্ট্রপতিকে। তো রাষ্ট্রপতি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন এক্সামে কিন্তু বিগত বছর এসছে এবং আপকামিং এক্সামের জন্য যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে, তো সমস্ত প্রশ্ন কিন্তু আজকের মক টেস্ট পর্বে রাখা হয়েছে। অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি ভারতের কিরূপ শাসক? তো একটাকে বললাম নাম সর্বশেষ শাসক বা নিয়মতান্ত্রিক শাসক। তো নাম সর্বশেষ শাসক বলতে কিন্তু এনার যে প্রকৃত ক্ষমতা, তো সেই প্রকৃত ক্ষমতা কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারের হাতেরও কিন্তু রয়েছে, এবং বাকি যে আইনের নিয়মতান্ত্রিক যে সমস্ত কার্যকলাপ সেগুলি কিন্তু রাষ্ট্রপতির হাতে রয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান কাকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ যে বিচারপতিরা কিন্তু শপথ বাক্য পাঠ করে থাকেন। নেক্সট, রাষ্ট্রপতির হওয়ার ন্যূনতম বয়স ভীষণ গুরুত্বপূর্ণ। তো রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচনে কোনো অসঙ্গতি দেখা দিলে চূড়ান্ত মতামত কে দেন? তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিলে কিন্তু সুপ্রিম কোর্টের যে মতামত সেটি কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হয়। অবশ্যই প্রশ্নটি স্টার মার্ক দেবে। নেক্সট, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে কিন্তু আসে যে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কাকে বলা হয়? তো অবশ্যই কিন্তু রাষ্ট্রপতির প্রধান পরামর্শ হলে ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট, রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন? তো অবশ্যই মনে রাখবে রাষ্ট্রপতি যে রাষ্ট্রের যে মন্ত্রী পরিষদ রয়েছে তো তার পরামর্শ কিন্তু মেনে চলতে বাধ্য থাকেন। নেক্সট প্রশ্নকে অবশ্যই স্টার মার্ক দেবে। কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলেও অপসারণে কিন্তু অংশগ্রহণ করে না? দেখো, বিধানসভার যে সদস্যরা রয়েছে তো রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু এনারা অংশগ্রহণ করেন বা ভোট দেন, কিন্তু রাষ্ট্রপতির যে অপসারণ পদ্ধতি বা ইমপিচমেন্ট, তো এখানে কিন্তু অংশগ্রহণ করেন না। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অবশ্যই স্টার মার্ক দেবে। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণ আসে। নেক্সট, কোন রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? তো রাজেন্দ্র প্রসাদ কিন্তু পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে যে ভারতের যে প্রথম মুসলিম রাষ্ট্রপতি তিনি কে ছিলেন? তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন। তো প্রথম মুসলিম রাষ্ট্রপতি কিন্তু ইনি ছিলেন। নেক্সট, কোন রাষ্ট্রপতি তার মেয়াদকালীন সময় মারা যান? ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু এক্সামে আসে। তো অবশ্যই মনে রাখবে জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ তাদের যে মেয়াদকালীন সময়, অর্থাৎ রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময় কিন্তু এনারা মারা যান। কে? জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতের একমাত্র ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি কে ছিলেন? অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের কিন্তু প্রধান বিচারপতি যিনি এম হিদায়তুল্লাহ, এই এম হিদায়তুল্লাহ কিন্তু রাষ্ট্রপতি পদ কিন্তু সামলেছিলেন। নেক্সট, কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি কিন্তু হয়েছিলেন? দেখো, বিচারপতি পদে থাকাকালীন কিন্তু কার্যনির্বাহী অর্থাৎ রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছিল এবং সেই কারণে কিন্তু তিনি বিচারপতি পদ থেকে রাষ্ট্রপতি পদ কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। তো অবশ্যই কিন্তু এম হিদায়তুল্লাহ সঠিক উত্তর। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম কোন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হন? অর্থাৎ সর্বপ্রথম কোন উপরাষ্ট্রপতি ভারতের কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন? তো আমরা প্রত্যেকে জানি যে সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু যিনি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি পদ কিন্তু অলঙ্কিত করেছিলেন। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে, প্রচুর পরিমাণে এক্সাম আসে এবং বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসছে। প্রবীণতম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি ছিলেন কে? আর কে নারায়ণ। আর কে নারায়ণ ছিল ভারতের প্রথম প্রবীণতম রাষ্ট্রপতি।
নেক্সট, সব থেকে কনিষ্ঠতম বা ছোট রাষ্ট্রপতি কে ছিলেন? তো এন সঞ্জীব রেড্ডি বা নীলম সঞ্জীব রেড্ডি ছিলেন কি ভারতের সব থেকে কনিষ্ঠতম রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন? তো মনে রাখবে এন সঞ্জীব রেড্ডি বা নীলম সঞ্জীব রেড্ডি কিন্তু সর্বপ্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন। অবশ্যই স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, 100% কিন্তু এক্সামে আসার মতো প্রশ্ন। তো দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। তো প্রতিভা পাটিল কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এটি বিগত বছরে কিন্তু এসছে। নেক্সট, প্রথম বাঙালি রাষ্ট্রপতি। তো প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর প্রণব মুখার্জি। নেক্সট প্রশ্ন দেখো, তো এটি কিন্তু বর্তমান যে রাষ্ট্রপতি, তো অবশ্যই মনে রাখবে বর্তমান যে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন? আমাদের দ্রৌপদী মুর্মু। তো এই দ্রৌপদী মুর্মু কিন্তু আমাদের ভারতের বর্তমান রাষ্ট্রপতি হয়েছেন। তো ইনি কিন্তু 15তম রাষ্ট্রপতি। নেক্সট, ভারতের কোন রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি হয়েছিলেন? তো প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিগত বছর কিন্তু এসছে। তো ভিভি গিরি হচ্ছে 1969 সালে নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন। কে? ভিভি গিরি। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান। প্রত্যেক প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে যে ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হচ্ছে ভারতের কে? রাষ্ট্রপতি। এবং ভারতের যে সাংবিধানিক প্রধান, তো তিনি কিন্তু রাষ্ট্রপতি। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আসে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা বিগত বছরগুলি কিন্তু ভীষণ পরিমাণে এই প্রশ্নটি রিপিট হয়েছে যে পার্লামেন্টের যে যৌথ অধিবেশন, এই যৌথ অধিবেশনে কিন্তু কে ভাষণ দিতে পারেন? তো অবশ্যই মনে রাখবে পার্লামেন্টের যে যৌথ অধিবেশন সেখানে কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে লোকসভার যে অধিবেশন, সেই অধিবেশন আহ্বান কে করেন? তো অবশ্যই মনে রাখবে পার্লামেন্টের সুপারিশ ক্রমে কিন্তু ভারতের যে রাষ্ট্রপতি ইনি কিন্তু অধিবেশন আহ্বান করেন। অধিবেশন আহ্বান করা ছাড়া অপর একটি গুরুত্বপূর্ণ এক্সাম আসে যে পার্লামেন্টের যে অর্ডিন্যান্স বা অধিবেশন বন্ধ থাকাকালীন যে অর্ডিন্যান্স জারি করে কে? তো সেটিও কিন্তু সঠিক উত্তর রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স কিন্তু জারি করে থাকেন। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধিকে মনোনীত করেন? ভীষণ পরিমাণে এক্সামে আসে এবং বিগত বছরে কিন্তু প্রশ্নটি রিপিট হয়েছে। তো আপকামিং এক্সামে কিন্তু এই প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধি মনোনীত করতে পারেন? তো সঠিক উত্তর কিন্তু 12 জন। তো 12 জন কিন্তু মনোনীত করতে পারেন, লোকসভায় কিন্তু 2 জন, রাজ্যসভায় 12 এবং লোকসভায় 2 জন। অবশ্যই কিন্তু সেটা ইঙ্গ ভারতীয়। তো এই প্রশ্ন দুটি কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে। নেক্সট, রাষ্ট্রপতি লোকসভায় প্রতিনিধি মনোনীত করতে পারেন। দেখো ঠিক তারপর প্রশ্নে দিয়েছে 2 জন ইঙ্গ ভারতীয় প্রতিনিধি কিন্তু মনোনয়ন করতে পারেন। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন কে অর্ডিন্যান্স জারি করতে পারেন? তো একটু আগে কিন্তু আলোচনা করলাম, দেখো রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারেন। এছাড়াও লোকসভার যে অধিবেশন আহ্বান সেটি কিন্তু আহ্বান করে থাকেন কে? পার্লামেন্টের সুপারিশক্রমে ভারতের যে রাষ্ট্রপতি। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন থেকে অবশ্যই 100% লিখে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে কিন্তু মাঝে মধ্যে আসে যে রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন? তো অবশ্যই মনে রাখবে 6 সপ্তাহ। এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। নেক্সট, অর্ডিন্যান্স কথার অর্থ কী? তো অর্ডিন্যান্স কথার অর্থ হচ্ছে বিশেষ আদেশ। চলে যাবো নেক্সট প্রশ্নে, অর্থ কমিশনকে গঠন করে? তো ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থ কমিশন থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে কত নম্বর ধারা বলে অর্থ কমিশন গঠন করা হয়, বা অর্থ কমিশন চেয়ারম্যানের যে বয়স সেটি ক বছর অন্তর নিয়োগ করা হয় এবং সদস্যদের মেয়াদ কত? তো অবশ্যই কিন্তু এই প্রশ্নটা আসে। তো অর্থ কমিশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো অর্থ কমিশনকে গঠন করেন রাষ্ট্রপতি, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন কিন্তু গঠন করে থাকেন এবং কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কিন্তু রাজস্ব বন্টনের জন্য এটি করা হয়। নেক্সট, রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন? 100% লিখে রাখো, আপকামিং এক্সামগুলোর জন্য কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এক্সামে কিন্তু বহুদিন ধরেই কিন্তু এই প্রশ্নটিকে এক্সামে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন। তো অবশ্যই কিন্তু এই অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল, এই দুটি বিলে কিন্তু সম্মতি দিতে বাধ্য থাকেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অর্থ বিলটা প্রত্যেকে জানে, কিন্তু সংবিধান সংশোধনী বিলেও কিন্তু সম্মতি দিতে বাধ্য থাকে। অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে এবং অপশনে কিন্তু অর্থ বিল থাকে
সংবিধানের সংশোধনী বিলও থাকে এবং অপর একটি অপশন অর্থ বিল এবং সংশোধনী বিল দুটোই কিন্তু অপশনে থাকে। তো অবশ্যই কিন্তু অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল যে অপশনটি থাকবে দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট, কোন কোন বিলে সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন? দেখো, তো অবশ্যই কিন্তু এটিকে স্টার মার্ক দেবে। এখান থেকে কিন্তু 100% প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে যে অর্থ বিল অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত যে বিলগুলি রয়েছে, তো এগুলি উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির কিন্তু সম্মতির প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন, তো ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে বা ঘোষণা করতে পারে? তো ভারতের রাষ্ট্রপতি কিন্তু 3 ধরনের জরুরি অবস্থা জারি বা ঘোষণা করতে পারে। এই সময় কিন্তু ভীষণ পরিমাণে আসে এই প্রশ্নটি। তো অবশ্যই মনে রাখবে 3 ধরনের যে জরুরি অবস্থা এটি কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন। তো রাষ্ট্রপতি ঘোষিত জরুরি অবস্থাগুলি কী কী এক ঝলক আমরা দেখে নিই। দেখো, জাতীয় জরুরি অবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ, ধারাটি সবথেকে ইম্পর্টেন্ট। কিন্তু ধারাটি বিশেষত জিজ্ঞাসা করা হয় যে ভারতীয় জাতীয় জরুরি অবস্থা যদি রাষ্ট্রপতি ঘোষণা করেন এটি কত নম্বর ধারা অনুসারে? তো অবশ্যই মনে রাখবে 352। এই 352 নম্বর ধারায় কিন্তু এটি জারি করা হয়। নেক্সট, রাজ্যের যে সাংবিধানিক অচল অবস্থা জনিত জরুরি, অবশ্যই ডবল স্টার দেবে। এই 3টে জরুরি থেকে কিন্তু এক্সামে 100% প্রশ্ন থাকবেই থাকবে, 100% প্রশ্ন থাকবেই থাকবে। দেখো, এটি যে রাজ্যের সাংবিধানিক যে অচল অবস্থা, এটি কোন ধারা বলে জারি করা? তো এটি জারি করা হয় 356 নম্বর ধারা, 356 নম্বর ধারায় কিন্তু এটি জারি করা হয়। এবং নেক্সট, আর্থিক জরুরি 360। তো এই 3টে ধারায় কিন্তু অবশ্যই ঘুরে ফিরে এক্সামে আসে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? তো প্রশ্নটি যতটাই সহজ ততটাই কিন্তু এক্সামে আসে, যতটা সহজ ততটাই কিন্তু এক্সামে আসে। তো অবশ্যই মনে রাখবে কিন্তু রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। নেক্সট, কীভাবে রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়? দেখো, পার্লামেন্টের অনুমোদন এবং নির্বাচন কমিশনের যে সুপারিশ, এর সুপারিশ ক্রমেই কিন্তু যে পার্লামেন্ট এবং নির্বাচন কমিশন এদের অনুমোদন এবং সুপারিশের ভিত্তিতে যে রাষ্ট্রপতির যে কার্যকালের মেয়াদ সেটি কিন্তু বৃদ্ধি বা কিন্তু বাড়ানো যায়। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্লামেন্টের অনুমোদন রাষ্ট্রপতির মেয়াদ কত বছর বৃদ্ধি করা যায়? তো সর্বাধিক কিন্তু রাষ্ট্রপতির যে অনুমোদনকারীত মেয়াদ, তো সেটি কিন্তু 1 বছর বৃদ্ধি করা যায়। অবশ্যই স্টার মার্ক দেবে প্রশ্নটি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্নটিকে প্রত্যেকের ব্যবস্থা দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো আগেরটি ছিল, দেখো, পার্লামেন্টের অনুমোদনে কিন্তু 1 বছর বৃদ্ধি করা যেত, কিন্তু নির্বাচন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের ভিত্তিতে কিন্তু পার্লামেন্টের যে রাষ্ট্রপতির বয়স সেটি কিন্তু 3 বছর বৃদ্ধি করা যায়। তো এটি কিন্তু এক্সামে বিশেষতা আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে। এক্সামে কিন্তু বিগত বছরে এসেছে, আপকামিং এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসককে? তো অবশ্যই মনে রাখবে রাষ্ট্রপতি হলো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক। এবং এখান থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে প্রধান, অর্থাৎ প্রধান শাসক, নট প্রশাসক, ঠিক আছে, প্রধান শাসক। তো প্রধান শাসক যদি বলা হয় তো অবশ্যই কিন্তু লেফটেন্যান্ট গভর্নর। তো লেফটেন্যান্ট গভর্নর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যদি প্রধান প্রশাসক বলে তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ভারতের যে রাষ্ট্রপতি এই টপিকটি থেকে 50টি প্রশ্ন কিন্তু আমরা কভার করলাম। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে। আমাদের প্রতিদিন কিন্তু সংবিধানের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং